ডানকুনির শুটআউট কাণ্ডে গ্রেফতার এক মাস পর গ্রেফতার করা হলো ডানকুনিতে বান্টি সাউ খুনে অভিযুক্ত দিলীপ সাউকে। আপনারা জানেন যে এক মাস আগে অর্থাৎ 7ই ফেব্রুয়ারি ঠিক যে জায়গাতে আমি রয়েছি, এই যে দিল্লি রোডের ধারে গ্র্যান্ড সিটি সংলগ্ন এলাকা, সেখানেই ভর সন্ধ্যায় গুলি চলে এবং সেই ঘটনায় কিন্তু একটা শোরগোল পড়ে গিয়েছিল। বান্টি সাউ নামে এক যুবক, তার দেহ এখানে উদ্ধার হয় এবং তারপর হাসপাতালে তাকে পাঠানো হয়, সেখানে কিন্তু তার মৃত্যু হয়েছে। এবং সেই ঘটনার তদন্ত করতে গিয়ে এক মাস পর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে, যেমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। যে ধৃত তার নাম হচ্ছে দিলীপ সাউ, বাড়ি হচ্ছে ডানকুনির 12 নম্বর ওয়ার্ডের বন্দের বিল সংলগ্ন এলাকায়, এবং তাকে ইতিমধ্যে কোর্টে তুলে 11 জনের পুলিশ কাস্টাডিতে নিয়ে, অর্থাৎ পুলিশ হেফাজতে নিয়ে এই যে বান্টি সাউকে যে খুন করা হয়েছে, সেই খুনের যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিল সেটাও কিন্তু উদ্ধারের কাজ চালাচ্ছে পুলিশ। যেমনটা পুলিশ সূত্রে খবর রয়েছে যে এই দিলীপ সাউয়ের স্ত্রীকেই দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করত বান্টি সাউ, এবং সেই কারণেই তারই প্রতিশোধ নিতে কিন্তু ছক কষে অনিল। এবং তারপরই তার প্ল্যান মাফিক যখন দিল্লি রোড ধরে কাজ করে ফিরছিলেন জেসিবি চালক বান্টি সাউ, ঠিক তখনই কিন্তু দিল্লি রোডে চৌমাথায় ঢোকার আগেই গ্র্যান্ড সিটির কাছে পথ আটকায় তিনি, এবং তারপর তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে সেখান থেকে কিন্তু পালিয়ে যায়। তারপরেই কিন্তু পুলিশ তদন্ত শুরু করে, বিভিন্ন এভিডেন্স সংগ্রহ করে, এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর সন্ধান পায় অনিলের, এবং তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যেই পুলিশ তাকে গ্রেপ্তার করে শ্রীরামপুর আদালতে তুলেছে। তারপরে তাকে 11 দিনের পুলিশ হেফাজত নেওয়া হয়েছে, এবং হেফাজতে নিয়ে যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল এই শুটআউটে, সেই আগ্নেয়াস্ত্র খোঁজ চালাচ্ছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দিলীপ সাউয়ের আরেকটি নাম রয়েছে অনিল সাউ, ডাক নামে তাকে সকলে দিলীপ বলেই চেনে। বাড়ি ডানকুনি পুরসভার 12 নম্বর ওয়ার্ডের বন্দের বিল এলাকায়। যেমনটা স্থানীয় কাউন্সিলর দিলীপ কয়াল জানিয়েছে যে প্যাকার্স মুভার্সের ব্যবসা রয়েছে এই দিলীপের। ঘটনা ঘটেছিল প্রায় এক মাস পর, দেখা যাচ্ছে পুলিশ একজনকে, আপনারই ওয়ার্ডের একজনকে গ্রেফতার করেছে, কি বলবেন? দেখুন, প্রথমে আমি আমাদের ডানকুনির যে ওসি আছেন বা ওনার যিনি সব পুলিশ প্রশাসন আছেন, ওনাদের যে দ্রুততার সঙ্গে, যে তৎপরতার সঙ্গে জাজিয়ে যে আমাদের দোষী যিনি আছেন তাকে ধরতে পেরেছি, আমরা খুশি। আমাদের এই আমাদের যে এলাকার যে বান্টি সাউ নামে যে ব্যক্তিটা খুন হয়েছে, তো প্রশাসন যে দ্রুততার সঙ্গে করে ধরেছে, আমরা অবশ্যই প্রশাসনকে ধন্যবাদ জানাই। এবং এটা চাই, আমি প্রশাসনকে এটা বলবো যে অবশ্যই দোষী যেহেতু ধরা পড়েছে, কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, এটা আমি চাই, এটাই আমার কাম্য। আর যেটা বান্টি সাউ, তার বাবা মার আমাদের তো আর কিছু বলার নেই, তো তার সন্তান হারিয়ে গেছে যেভাবে, আমাদের খুব দুঃখ লাগছে। কিন্তু যিনি দোষ করেছে তার কঠোর শাস্তি হোক, আমি এটা চাই। যাকে ধরা হয়েছে ওই ব্যক্তি অনিল সাউ নাকি নাম রয়েছে, ওনার বাড়িতে মানে আপনার ওয়ার্ডেই বাড়ি, মানে কি করে বা জানতে পেরেছেন আপনি? আমাদেরই ওয়ার্ডেই বাড়ি। তো অনিল সাউ প্যাকার্স মুভার্সে সে কাজ করে। তো কোনোরকমভাবে কীভাবে হয়েছে বিষয়টা আমরা জানতে পারছি, একটু যেভাবে মানে শোনা যাচ্ছে যে কোনোরকমভাবে হয়তো খুব রাগ নিশ্চয়ই তার মধ্যে এসেছে। আমার এটা বিশ্বাস যে প্রশাসন আরও কীভাবে কী ঘটনাটা হয়েছে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের মাধ্যমেই আমরা পরিষ্কার জানতে পারবো। তো উনি স্বীকার করেছে যে হ্যাঁ, আমি প্রতিশোধ বলতে আমি এটা করেছি। পুলিশ সূত্রে যেমনটা খবর রয়েছে যে অনিল সাউ, যেটা পুলিশে যেটাই দাবি করেছে, যে দীর্ঘদিন ধরেই কিন্তু বান্টি সাউ অনিল সাউয়ের স্ত্রীকে উত্ত্যক্ত করত। বারবার যখন এই বান্টি সাউকে সাবধান করতেন অনিল সাউ, তখন কিন্তু বান্টি পাল্টা হুঁশিয়ারি দিয়ে অনিল সাউকে মাঝে মধ্যেই কিন্তু অপমান করত, এবং সেই ক্ষোভ পুঞ্জীভূত হতে হতে একেবারে দীর্ঘদিন পর কিন্তু সেই প্রতিশোধ অনিল সাউ নিয়েছে। এমনটাই কিন্তু পুলিশি জেরায় অনিল সাউ সেটা স্বীকার করেছে, এবং যার কারণেই যে ঘটনা প্রায় আপনারা জানেন যে এক মাস হতে চললো। 7ই ফেব্রুয়ারি ঘটনা ঘটেছিল দিল্লি রোডে, একেবারে ভর সন্ধ্যায় গুলি করা হয়েছিল বান্টি সাউ বলে এই যুবক জেসিবি চালককে। তারপরে কিন্তু শোরগোল পড়ে গেছিল, এবং এই ঘটনায় কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক রং লেগেছে। কারণ এর আগেই আমরা দেখেছি যে যখন ঘটনা ঘটে তার পরপরই বান্টি সাহেবের বাড়িতে গিয়ে বিজেপি নেতারা তারা নানান কথা বলেছিলেন, এবং তার বাবা যোগী রাজ অর্থাৎ যোগী শাসনের কথাও বলেছিলেন, এবং সেই জবাবেই কিন্তু এখন এই ধৃতকে ধরার পরই
পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল নেতারা বলছে যে এভাবেই কিন্তু যে গ্রেপ্তার হয়েছে যে অপরাধী এই অনিল সাউ, সে কিন্তু একজন বিজেপি কর্মী এবং স্বভাবতই বিজেপি যে দাবি করছিল যে বাংলাতে শাসন নেই, যোগী শাসন চাই, সেখানে কিন্তু দেখা যাচ্ছে বিজেপি কর্মীরাই কিন্তু অপরাধমূলক কাজ করছে এবং তারপর কিন্তু তারাই আবার পাল্টা বাংলার নাম বদনাম করার চেষ্টা করছে, এমনটাই কিন্তু পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। যে গুলিকাণ্ড ঘটেছিল, একজনকে গ্রেপ্তার করা হয়েছে যেটা জানতে পারছি আমরা, তিনি বিজেপি করেন সম্ভবত, একদম অ্যাক্টিভ বিজেপি। আর প্রথম দিন থেকে যখন দেখছি এই বান্টি সাউ যখন শ্যুট আউটটা হয়, তখন বিজেপির অনেক ছেলেগুলো থানা গেছে, থানাতে গিয়ে কথাবার্তা বলেছে, আবার ওনার বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে অনেক রকম কথা, যোগী মতন এখানে শাসন চাই, পুলিশ এখানে কিছু করতে পারছে না। তো লাস্টে আজকে এটা দেখা গেল কি পুলিশ যখন সামনে সব জিনিসটাকে খুদিয়ে বের করলো, তখন দেখা যাচ্ছে এটা বিজেপি। তো আজকে যারা বিজেপি এই অনিল সাউকে বা দিলীপ সাউকে তুলে যেটা নিয়ে গেছিলো, তখন বিজেপির অনেক ছেলেগুলো ওখানে গেছিলো ওকে ছাড়াবার জন্য। আজকে সেটা দেখে নিন কি বিজেপি কি করছে, মানে যারা গুলি করছে তাদের পিছনে আবার ঘুরছে, তার সাথে সাথ দিচ্ছে, আবার সন্ধ্যাবেলা তাকেই পার্টি অফিসে বসিয়ে আড্ডা মারছে। আপনারা কি চাইবেন পুলিশ সেটা খতিয়ে দেখুক? আর দেখার কি আছে, সব তো দেখে পেয়ে গেছে, সব তো স্বীকার করেছে ও, আর তো এখানে নতুন করে কিছু বলার নেই। ও গাড়িতে কিভাবে কি করেছে, চেঞ্জ করেছে, লুকিং গ্লাস সব তো সামনে দেখা যাচ্ছে, আর কি আছে। পুলিশ তো পুলিশের কাজ করেছে, মানুষ এবার দেখুক বিজেপি কি করছে। শুট আউট ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তৃণমূল দাবি করছে যে যাকে গ্রেপ্তার করা হয়েছে সে হচ্ছে বিজেপি সক্রিয় কর্মী। দেখুন, প্রথম কথা বলেই পুরো অমূলক কথাবার্তা বলছে, অনৈতিক কথাবার্তা বলছে। যে ধরা পড়েছে বা যাকে ধরা হয়েছে বিজেপির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, বিজেপির কর্মী হিসাবেও আমরা জানি না কোনোদিন বিজেপি করেছে কিনা, মিথ্যা কথা বলছে পুরোপুরি। আর দ্বিতীয় কথা হচ্ছে এত বোম পিস্তল ঝুড়ি ঝুড়ি মানুষের হাতে চলে আসছে। পশ্চিমবঙ্গে দেখুন প্রত্যেক দিন গুলিগালা চলছে, তৃণমূলকে মারছে, তৃণমূলের কাউন্সিলরকে গুলি করছে। এই যে এত বোম পিস্তলের ছড়াছড়ি, এত পিস্তল বোম গুলি মানুষের হাতে আসছে কোত্থেকে? কারণ রাজ্য সরকার পুরোপুরি ব্যর্থ এই মানুষকে সুরক্ষা দিতে। কারণ দিনের আলোয় সন্ধ্যেবেলা রাত্রিবেলা গুলিগালা চলছে, যেটা ডানকুনির মতো জায়গায় আমরা চিন্তা করতে পারি না। সুতরাং পুরোপুরি প্রশাসনের একটা গাফিলতি রয়েছে। এত বোম পিস্তল যদি মানুষের হাতে না আসে, সুতরাং খুনোখুনি অনেক কমে যাবে। তাই বলতে চাইছি, মিথ্যা কথা না বলে, এই যে বিজেপি কর্মী, ও সিপিএম কর্মী, ও কংগ্রেস কর্মী, ও তৃণমূল কর্মী না বলে আগে নিজের সুরক্ষা বাড়াক, নিজেদের সুরক্ষা বাড়াক, যাতে সাধারণ মানুষ নিশ্চিন্ত মনে রাস্তায় হাঁটতে পারে। অর্থাৎ এই গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। তবে এই ঘটনায় দিলীপ সাহের বাড়িতে গিয়ে খোঁজ পাওয়া যায়নি কারো, এবং তার পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে যেমনটা বান্টি সাহের বাবা জানাচ্ছেন যে তার ছেলের এই যে তদন্তে যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যে একাধিক মহিলা যোগ রয়েছে, একাধিক মহিলার সঙ্গে তার ছেলের নানান সম্পর্ক রয়েছে, সেসব কথা কিন্তু অস্বীকার করেছে তার বাবা। তার বাবার কথাই যে ছেলে চাকরি ছাড়া তার কিছু আর অন্য কোনো বিষয় তিনি জানেন না। তবে দোষী যে যাকে ধরা হয়েছে সেই অপরাধীর কথা, যে যাকে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ যাকে গ্রেপ্তার করেছে সেই অপরাধীর কড়া শাস্তি হোক, এমনটাই কিন্তু চেয়েছে বান্টি সাহের পরিবার। আচ্ছা, পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে, তার নাম হচ্ছে দিলীপ সাউ। দিলীপ সাউয়ের সঙ্গে আপনার ছেলের পরিচিত বা আপনারা জানতেন? আমরা কিছু জানি না। দিলীপ সাউ কে আছে, কোথাও থাকে, সেটাও আমরা জানি না। আচ্ছা, বাস। কি শাস্তি চাইছেন? শাস্তি পুলিশ যে শাস্তি দেবে সে শাস্তি আমরা করবো। আমরা পুলিশের উপরে ভরসা আছে। আমাকে বলেছিল আমি ধরবো, তো ধরেছেন, সেটাই। পুলিশের থেকে পাওয়া যাচ্ছে যে বান্টি এই দিলীপ সাউয়ের বউকে এটাকে উত্ত্যক্ত করতো, সেই থেকেই দুজনের মধ্যে একটা অশান্তি হয়, তারপরে গুলি চলে। না, আমরা তো এরকম কথাটা কখনো শুনিনি, পাড়া লোকও জানে না। ওর ডিউটি ছাড়া ওর অন্য কাজ করতো না, কিভাবে কি করেছে আমরা এটা জানি না। এমনি এমনি মানে বান্টির সঙ্গে কি কোনো দিলীপ সাহেব বইয়ের কোনো সম্পর্ক আছে? না না, এরকম কিছু না। এত সব বাজে কথা, কি রকম আছে না আছে আমি তো বলতে পারছি না ভাই। ও তো ডিউটি ছাড়া অন্য সময় পায় না, তো কি করে দিলীপ ইয়ে করতো, ও করতো, আমি তো জানি না। আপনার নামটা? আমার নাম হলো রাজকুমার সাউ। পুলিশ যেমনটা তদন্ত করছে, এখনো ইতিমধ্যে 11 দিনের পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়েছে। এই যে কারণ পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে দিলীপ সাহের স্ত্রীকে উত্ত্যক্ত করতো, বারবার একটা সম্পর্ক করার চেষ্টা চালাতো, সেই কারণেই একজনকে খুন করে দেওয়া হবে, এইরকম একটা পরিস্থিতি দাঁড়াবে, সেটা কিন্তু কখনোই ভাবা যায় না। যার কারণেই
প্রায় 1 মাস লেগে গেল পুলিশের এই কারণটা জানতে এবং যে মূল অভিযুক্ত তাকে গ্রেপ্তার করতে। ইতিমধ্যেই পুলিশ এই দিলীপ সাউকে গ্রেপ্তার করে তারা তদন্ত করছে। 11 দিনের পুলিশ হেফাজতে নিয়ে যে সমস্ত বিষয়গুলো সামনে এসছে সেগুলোকে সামনে রেখে এই আগ্নেয়াস্ত্র যেটা ব্যবহার করা হয়েছে বান্টি সাউ খুনে সেটাকেও কিন্তু খোঁজ চালাচ্ছে তদন্তকারী আধিকারিকরা। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499।